রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ কানতে কানতে অন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সবাই বলে হযরত আপনি অপারেশন করলে আপনার চক্ষু ভালো হয়ে যাবে। হযরত বললেন বাবা চক্ষু অপারেশন করতে গেলে আমার নামাজ কাজা হইয়া যাবে। যেই অপারেশন আমার নামাজ কাজা করবে এরকম অপারেশন আমার কোনো দরকার নাই, এরকম চোখের কোনো প্রয়োজন নেই। হুজুর ডাক্তার পাওয়া গেছে, বলছে আপনার নামাজ কাজা হবে না, আপনার নামাজ কাজা হবে না। ফজরের পর অপারেশন হবে, জোহরের নামাজ পড়তে পারবেন। গঙ্গুর রহমাতুল্লাহ বলেন হে আমার সাথীরা, আমি কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠব? হাদিসের মধ্যে আসছে অন্ধের কাছে আল্লাহ পাক কোনো প্রশ্ন করবে না। যদি আমি অন্ধ হইয়া উঠতে পারি হয়তো মাওলা এই উসরে আমাকে মাফ করিয়া দিবে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাবা শরীফের সাথে মাথার টাকায় আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে মাওলা রে, যদি আমি আব্দুল কাদেরকে তুমি কিয়ামতের ময়দানে মাপ নাই করো, আমাকে অন্ধ করিয়া উঠাইও। আজকে দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, কত ইজ্জত করে, আর কিয়ামতের ময়দানে যদি হাতের মধ্যে পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, ওই লজ্জা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। আসলে আমাদের কলমটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দানের মা বোনেরা, দুনিয়ার চিন্তায় চিন্তায় তোমাকে আমাকে অন্ধ করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তায় চিন্তায় তোমার আমার কলমটাকে শক্ত বানাইয়া ফেলাইছে রে বাবা। সারাদিন দুনিয়া রে, ঘুম থেকে ওঠার পরে চাকরি নৌকারি ব্যবসা বাণিজ্য, এই টাকা এই পয়সা এই জায়গায় জমি, এরকম করতে করতে তো এরকম করতে করতে ঘুমাইয়া পড়লাম। আবার ঘুমের থেকে ওঠার পরে একই কাজ, ঘুমের থেকে ওঠার পরে আবারও একই কাজের পিছনে লাগিয়া যায়। এই ব্যবসায়ী বাণিজ্য এই টাকা এই পয়সা, কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো? আজকে গোয়াল ঘরের থেকে গরুটার নামে সারাদিন খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা, এই অবস্থায় গোয়াল ঘরে ঢোকে, আবার ওঠার পরে একই কাজ, আবার ওঠে আবার একই কাজ, আবার ওঠে আবার একই কাজ। ঠিক আমরা কিছু মানুষ আছে গরুর মতো, ঘুম থেকে উঠিয়া এই রিক্সা ঠেলা গাড়ি ঠেলা শুরু করি, কাজ করা শুরু করি, দোকানদারি করা শুরু করি, ব্যবসা বাণিজ্য করা শুরু করি। কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কি করা উচিত ছিল, আমি কি করতে আসি? মাওলা আমাকে মাফ করলো কি করলো না? আমার মাওলা আমার ভাই খুশি না বেজার? আমার মাওলা আমার ভাই খুশি না বেজার? বাবারে, এক ব্যক্তি বাজার থেকে একটা গোলাম খরিদ করে আনছে। গোলামকে বলছে, গোলাম তোমার কোনো কথা বা বক্তব্য আছে কিনা? গোলাম বলছে, হ্যাঁ মালিক, আমার কিছু বক্তব্য আছে, আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে কি শর্ত শরায়ত তুমি বলো?
গোলাম বলছেন, মালিক দিনের বেলা আমার জন্য আমাকে কাজ করাবেন, যত ইচ্ছা কাজ করাবেন, কিন্তু রাত্রে আমার দ্বারা কাজ করাতে পারবেন না। মালিক ফরজ আদায়ের সময় আমাকে কোনো সময় বাধা দিতে পারবেন না, ফরজ আদায়ের সময় কোনো অবস্থাতে আমাকে আপনি বাধা দিবেন না। নাম্বার 3, আমার জন্য একটা ঘর নির্ধারণ করবেন, যেই ঘরের মধ্যে শুধু আমি একাই ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলতে, তোমার শর্ত খুবই সহজ, আমিও মুসলমান মুমিন, আমি ফরজের সময় তোমাকে কোনো অবস্থাতে বাধা দিতে পারি না। রাত্রে তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী চলার সুযোগ করিয়া দিলাম। আর আমার বহুত ঘর আছে, এর মধ্যে কোন ঘরটা তোমার পছন্দ হয় সেই ঘরটা তুমি নিয়ে নাও। মালিকের ঘরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর গোলাম পছন্দ করছে বলে এই ঘরটা আমার জন্য নিযুক্ত করেন। মালিক, দুনিয়ার মালিক বলতে আছে, আমার এত এত ঘর, এত আকর্ষণীয় সুন্দর সুন্দর ঘর বাদ দিয়া তুমি পরিত্যক্ত জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন পছন্দ করলা? এবার গোলাম বলছে, মালিক আপনি কি জানেন না জীর্ণ শীর্ণ ঘর মাওলার ইবাদতে আবাদ হয়ে যায়। এবার কাজ করতে আছে, চলতে আছে, কাজ চলতেছে, কাজ করতে আছে। একদিন মালিক, দুনিয়ার মালিক চিন্তা করতে আছে, গোলাম রাখতে ঘরের মধ্যে কি করে, আমাকে কেন ঢুকতে নিষেধ করছে। এশারের নামাজের পরে রাত্রে একটু যখন গভীর হইছে, ওই মালিক জীর্ণ শীর্ণ ঘরের ফাঁকের থেকে দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া, আর তার ঘরের চালটা ফাড়া, আসমান থেকে নূরের বাতি তার মাথার বেপরিয়া রইছে, যার কারণে সমস্ত ঘরটা আলোকিত। এবার সেজদা পড়িয়া গোলাম বলে, মাওলা রে, তুমি আমাকে গোলাম বানাইছো, গরিব বানাইছো, দুনিয়ার মালিকেরও কাজ করতে হয়, এর জন্য যেইভাবে ইবাদত করার প্রয়োজন সেই ইবাদত করে পারি নাই, আমাকে মাফ করিয়া দাও। তোমার যেইভাবে ইবাদত করার, গোলামি করার দরকার ছিল সেইভাবে গোলামি করতে পারি। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে শাহ শাহ করে চলতেছেন। তখতের ছায়া এক মোমেন্ট পিছু করে পড়ে গেছে, এরকম ছায়া। কৃষক আসমানের দিকে তাকায়া বলছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কত সম্মানিত করছে, আল্লাহ পাক ইবনে দাউদ কত নিয়ামত দান করছেন, কত ইজ্জাতওয়ালা বানায়া দিছে। ফাওরান এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে গেছে। অমনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হে মুমিন শোনো, আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দান করছে, এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় দামি হলো তুমি যে একবার সুবহানাল্লাহ পড়ছো, সেই সুবহানাল্লাহ। এর দাম তার চেয়ে অনেক, মর্যাদা অনেক। কেন বেশি? শোনো, কেন বেশি? তোমরা প্রশ্ন করতে পারো বেশি হওয়ার কারণটা কি? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমার বাদশাহী, আমার সিংহাসন, আমার তখ্ত, আমার এই শান শওকত, যাহা কিছু দেখছো আমার হায়াতের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? যতদিন আমি আছি ততদিন আমার সব কিছু আছে, আমি নাই, কিছু নাই, সব শেষ। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ পড়ছো, এর কোনো মৃত্যু নাই, এর কোনো শেষ নাই, এর কোনো ধ্বংস নাই। এই যে সুবহানাল্লাহ পড়ছো, মৃত্যুতে সুবহানাল্লাহ তোমাকে উপকার করবে, কবরে সুবহানাল্লাহ তোমাকে ফায়দা দিবে, কিয়ামতের ময়দানে মিজানে সুবহানাল্লাহ তোমাকে নেকের পাল্লা ওজন করে দিবে, পুলসারাত পাড়ি দেওয়ার জন্য সুবহানাল্লাহ তোমাকে সাহায্য করবে।
কিন্তু আমার যা কিছু আছে, এই বাদশাহী ঠাসশাহী, এই বিল্ডিং টিল্ডিং, আমি নাই, কিচ্ছু নাই। কিন্তু সুবহানাল্লাহ পড়ছো, এর কোনো ধ্বংস কাজে যা বাকি সেইটা দামি হয়, যা ফানি সেটা দামি হয় না, যা স্থায়ী হয় সেইটার দাম হয়, আর যা স্থায়ী হয় না তার দাম হয় না। এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শেষ করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দামি শেষ কথার দাম, শেষ আইন আগের আইনকে রহিত করে, শেষ অবস্থান আগের অবস্থানকে ধ্বংস করে। যেমন এক ব্যক্তি চিরজীবন বেঈমান ছিল, আখিরি জামানায় বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা মুমিন না বেঈমান? আগের সব শেষ। এক ব্যক্তি জীবনভর মুমিন ছিল, শেষ মুহূর্তে বলল আল্লাহ বলতে কিছু নাই, লোকটা মুমিন না বেঈমান? আগের সব শেষ। কথা দামি হয়, আগের আইন শেষের আইন রহিত করে। আগে এক আইন ছিল, পরে এক আইন হয়েছে, এখন কোন আইন থাকবে? কোন আইন? আগের আইন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবটি শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। এর গুরুত্ব বুঝাবার জন্য, এইদিকে ইঙ্গিত দেওয়ার জন্য, যা শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, জিকিরের সাথে যা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য জিকির বেশি বেশি করা চাই। জিকির আপনাকে কিয়ামতের ময়দানে আরশি নিচে জায়গা করিয়া দিবে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল ইস্তিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকেও আরশের নিচে জায়গা করিয়া দিবেন, যে একমাত্র মাওলার জন্য জিকির করবে, দুই চোখের পানি বাইয়া বাইয়া করতে থাকবে। ফাফাজাত আইনাহু, স্পষ্ট রওয়ায়াত বুখারীর মধ্যে আসছে। জিকির করবে, দুই চোখের পানি ভিজিয়া যাবে, বায়া বায়া পড়তে থাকবে। আপনার আমার জিকিরের সময় চোখে পানি আসে তো জীবনভর তো সলমনের মুজাহিদদেরকে গালিয়ে দিলেন, সমালোচনা করলেন, গীবাত করলেন, শিকায়াত করলেন, আপনার নিজের দিকে তাকাইতে পারলেন না। আচ্ছা বলো তো, চরমনের সমস্ত মুজাহিদরা যদি জান্নাতে যায় তা তোমার কোনো ক্ষতি আছে? হ্যাঁ, আল্লাহ না করুক চরমনের সমস্ত মুজাহিদরা জান্নাতে চলে গেল আর তুমি জাহান্নামে চলিয়া গেলা, এতে তোমার কোনো লাভ আছে? বোকা, নিজের দিকে তাকাও। ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। আল্লাহ পাক যার উপরে গজব ঢালেন সে পরের পিছনে লাগিয়া যায়, নিজের কথা ভুলিয়া যায়। আর আল্লাহ পাক যার উপর রহমত নাযিল করেন সেকে নিজের চিন্তায় বিভোর হয়ে যায়, অন্যের চিন্তা বাদ দিয়ে দেয়। আমার কাজটা কি, আমি কিভাবে নাজাত পাবো, আমি কিভাবে মুক্তি পাবো?
আমি কিভাবে জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে নাজাত পাবো। এই যখন মানুষ দরিয়ার মধ্যে পড়িয়া যায় তখন মানুষ নিজের চিন্তা নিয়ে ব্যস্ত, আমি কিভাবে বাঁচবো। আমরা তো সবাই দরিয়ার মধ্যে পড়িয়া গেছি। নিজের চিন্তা করো, সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। যখনই দেখবেন নিজের চিন্তা বেশি, পরের চিন্তা নাই, মনে করবেন আল্লাহ পাকের রহমত আসছে। মানে পরের চিন্তা বলতে মানে পরের গীবাত, শিকায়েত, পরের পিছনে লাগা, পরের দোষ ধরা, পরের পিছনে লাগিয়া শুধু দোষ ত্রুটি খোঁজ করা। মনে করবেন ঘটনা কি, আমি নিজে বাদ দিয়ে পরের পিছনে লাগছি কেন? ঘটনাটা কি? আদর্শের পিছনে লাগো, ব্যক্তির পিছনে না। আদর্শ, আদর্শ, এই আদর্শ খারাপ, সেকুলার খারাপ, কমিউনিজম খারাপ, ডেমোক্রেসি খারাপ, সোশ্যালিজম খারাপ, কমিউনিজম খারাপ, বেদাতিরা খারাপ। এই আদর্শের পিছনে লাগো, শিরক বেদাত খারাপ। দেখো আজকে যারা চরমনার পিছনে লাগছে, আল্লাহ পাকের শুকর, চরমনার হাজারো মুজাহিদরা ইন্তেকালের সময় তাদের জবান থেকে জিকির জারি হয়ে গেছে, একজন দুইজন না। আর হাদিসের মধ্যে বেশারাত আছে, যার শেষ হবে জিকরুল্লাহ, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করে দেবেন। কিন্তু তোমার উপায়টা কি বলো? এইমাত্র বুখারীর রওয়ায়াত শুনাইছি, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। তুমি কি দেখো না চরমনে হাজারো মুজাহিদ জিকির করে আর চোখের পানি ঝরাইতে থাকে? তোমার তো চোখ শুকিয়ে গেছে রে বাবা, তোমার চক্ষু একেবারে মরুভূমি হয়ে গেছে, মরুভূমি। তোমার কলবটা সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার কলবের অবস্থা এরকম, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। একদল মানুষ গুনাহ করতে করতে, শিরক করতে করতে, কুফরি করতে করতে তাদের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কয়েক বয়ান করেন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। ওরে মানুষ, তোরা কেন দেখো না দুনিয়ার মধ্যে একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। তুই কেন খেয়াল করো না? আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এবার পানি ঝর্ণা বহাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পুড়িয়া যাইতে আছে। ওরে মানুষ, এই পাথরের দলেরা মাওলার ভয়ে তোদের চোখে পানি আসে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মূসা বলতে আছে, পাথর তুই কেন কান্দোস? বলে, আল্লাহ নবী মূসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। মাওলার জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আছি। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দা, একটু ক্ষমা করিয়া দা।
মাওলা যেন নাজাত দিয়ে দেয়, জাহান্নাম থেকে নাজাত দিয়া দেয়। একটু আল্লাহর কাছে কইয়া দেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাওলা হে, ওই পাথর তোমার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, একটু মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা সুসংবাদ জানাইয়া দাও, তাকে মাফ করিয়া দিলাম, ক্ষমা করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন করছে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মাওলাই আমাকে মাফ করছে, নিশ্চিত আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? মাওলায় তো মাফ করিয়াই দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ বাবারে, তুমি কি দেখো নাই, তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া দিছে। তুমি কি দেখো নাই, তোমার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, মুতাররিফুন নাবিহি ওয়ালা তাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি ওয়ালিজাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তিনি গেলেন, নবী নামাজরত অবস্থায়, আর নামাজের মধ্যে এমনভাবে কাঁদতে আছেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দেওয়া হয়, পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন কান্না শুরু করছেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বার হইতে আসিল, যে আমার নবীর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সব মাপ, সেই নবী যদি এত কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই রে বাবা? আল্লাহ মাফ করিয়া দা আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গাল মোবারক দিয়ে কালো দাগ পরাইয়া ফেলাইছে। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সবাই বলে, হযরত আপনি অপারেশন করলে আপনার চক্ষু ভালো হয়ে যাবে। হযরত বললেন, বাবা চক্ষু অপারেশন করতে গেলে আমার নামাজ কাজা হইয়া যাবে। যেই অপারেশন আমার নামাজ কাজা করবে, এরকম অপারেশন আমার কোনো দরকার নাই, এরকম চোখের কোনো প্রয়োজন নেই। হুজুর ডাক্তার পাওয়া গেছে, বলছে আপনার নামাজ কাজা হবে না, আপনার নামাজ কাজা হবে না। ফজরের পর অপারেশন হবে, জোহরের নামাজ পড়তে পারবেন। গঙ্গুর রহমতুল্লাহ বলেন, হে আমার সাথীরা, আমি কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবো? হাদিসের মধ্যে আসছে, অন্ধের কাছে আল্লাহ পাক কোনো প্রশ্ন করবে না। যদি আমি অন্ধ হইয়া উঠতে পারি, হয়তো মাওলা এই উসিলে আমাকে মাফ করিয়া দিবে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কাবা শরীফের সাথে মাথা টাকায় আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে, মাওলা রে,
যদি আমি আব্দুল কাদেরকে তুমি কিয়ামতের ময়দানে মাপ নাই করো, আমাকে অন্ধ করিয়া উঠাইও। আজকে দুনিয়ার মানুষ আমাকে কত শ্রদ্ধা করে, কত সম্মান করে, কত ইজ্জত করে। আর কিয়ামতের ময়দান যদি হাতের মধ্যে পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, ওই লজ্জা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। আসলে আমাদের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও পর্দারে মা বোনেরা, দুনিয়ার চিন্তায় চিন্তায় তোমাকে আমাকে অন্ধ করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তায় চিন্তায় তোমার আমার কলমটাকে শক্ত বানাইয়া ফেলাইছে রে বাবা। সারাদিন দুনিয়া রে, ঘুম থেকে ওঠার পরে চাকরি, নৌকারি, ব্যবসা বাণিজ্য, এই টাকা, এই পয়সা, এই জায়গায় জমি, এরকম করতে করতে তো এরকম করতে করতে ঘুমাইয়া পড়লাম। আবার ঘুমের থেকে ওঠার পরে একই কাজ, ঘুমের থেকে ওঠার পরে আবারও একই কাজের পিছনে লাগিয়া যায়। এই ব্যবসায়ী বাণিজ্য, এই টাকা, এই পয়সা। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো? আজকে গোয়াল ঘরের থেকে গরুটার নামে সারাদিন খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা। এই অবস্থায় গোয়াল ঘরে ঢোকে, আবার ওঠার পরে একই কাজ, আবার ওঠে আবার একই কাজ, আবার ওঠে আবার একই কাজ। ঠিক আমরা কিছু মানুষ আছি গরুর মতো, ঘুম থেকে উঠিয়া এই রিক্সা, ঠেলা গাড়ি ঠেলা শুরু করি, কাজ করা শুরু করি, দোকানদারি করা শুরু করি, ব্যবসা বাণিজ্য করা শুরু করি। কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কি করা উচিত ছিল, আমি কি করতে আসি? মাওলা আমাকে মাফ করলো কি করল না? আমার মাওলা আমার ভাই খুশি না বেজার? আমার মাওলা আমার ভাই খুশি না বেজার? বাবারে, এক ব্যক্তি বাজার থেকে একটা গোলাম খরিদ করে আনছে। গোলামকে বলছে, গোলাম তোমার কোনো কথা বা বক্তব্য আছে কিনা? গোলাম বলছে, হ্যাঁ মালিক, আমার কিছু বক্তব্য আছে, আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে, কি শর্ত শরায়ত তুমি বলো। গোলাম বলছেন, মালিক দিনের বেলা আমার জন্য আমাকে কাজ করাবেন, যত ইচ্ছা কাজ করাবেন, কিন্তু রাত্রে আমার দ্বারা কাজ করাতে পারবেন না। মালিক ফরজ আদায়ের সময় আমাকে কোনো সময় বাধা দিতে পারবেন না। ফরজ আদায়ের সময় কোনো অবস্থাতে আমাকে আপনি বাধা দিবেন না। নাম্বার 3, আমার জন্য একটা ঘর নির্ধারণ করবেন, যেই ঘরের মধ্যে শুধু আমি একাই ঢুকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলতে, তোমার শর্ত খুবই সহজ, আমিও মুসলমান মুমিন, আমি ফরজের সময় তোমাকে কোনো অবস্থাতে বাধা দিতে পারি না। রাত্রে তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী চলার সুযোগ করিয়া দিলাম। আর আমার বহুত ঘর আছে, এর মধ্যে কোন ঘরটা তোমার পছন্দ হয় সেই ঘরটা তুমি নিয়ে নাও। মালিকের ঘরের মধ্যে একটা জীর্ণ শীর্ণ ঘর গোলাম পছন্দ করছে বলে এই ঘরটা আমার জন্য নিযুক্ত করেন। মালিক, দুনিয়ার মালিক বলতে আছে, আমার এত এত ঘর, এত আকর্ষণীয় সুন্দর সুন্দর ঘর বাদ দিয়া তুমি পরিত্যক্ত জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন পছন্দ করলা? এবার গোলাম বলছে, মালিক আপনি কি জানেন না, জীর্ণ শীর্ণ ঘর মাওলার ইবাদতে আবাদ হয়ে যায়। এবার কাজ করতে আছে, চলতে আছে,
কাজ চলতেছে, কাজ করতে আছে। একদিন মালিক, দুনিয়ার মালিক চিন্তা করতে আছে, গোলাম রাখতে ঘরের মধ্যে কি করে, আমাকে কেন ঢুকতে নিষেধ করছে। এশারের নামাজের পরে রাত্রে একটু যখন গভীর হইছে, ওই মালিক জীর্ণ শীর্ণ ঘরের ফাঁকের থেকে দেখতে আছে গোলাম সেজদার মধ্যে পড়া, আর তার ঘরের চালটা ফাড়া। আসমান থেকে নূরের বাতি তার মাথার বেপরিয়া রইছে, যার কারণে সমস্ত ঘরটা আলোকিত। এবার সেজদা পড়িয়া গোলাম বলে, মাওলা রে, তুমি আমাকে গোলাম বানাইছো, গরিব বানাইছো। দুনিয়ার মালিকেরও কাজ করতে হয়, এর জন্য যেইভাবে ইবাদত করার প্রয়োজন সেইভাবে ইবাদত করে পারি নাই, আমাকে মাফ করিয়া দাও। তোমার যেইভাবে ইবাদত করার, গোলামি করার দরকার ছিল সেইভাবে গোলামি করতে পারি। এই হুজুর আমাকে ক্ষমা করিয়া দাও, এজরকে কবুল করিয়া নাও। এইভাবে সারা রাত রোজাদারি করতে আছে। দুনিয়ার মালিক চিন্তা করছে কোন গোলামের দ্বারা খেদমত নেই। ফজরের সময় আজান হওয়ার পরে গোলাম সেজদা শেষ করছে, নামাজের সালাম ফিরাইয়া নামাজে হাজির। মালিক কিছু বললো না, সেও চলিয়া গেল। পরের রাত্রে দুনিয়ার মালিক স্ত্রীকে বলছে, ওই স্ত্রী, কার থেকে খেদমত নেই, কাকে গোলাম বানাইছে, চলো তামাশা দেখিয়ে আসি। আর রাত্র যখন গভীর হয়েছে, গোলামও সেজদায় পড়ছে, আসমান থেকে নূরের বাতি তার মাথার মধ্যে পড়িয়া রইছে। এবার গোলাম ডাক দিয়ে বলে, আমার মালিক রে, আমার ওজর কবুল করো, আমি তো সহ্য করতে পারি না। এবার ফজরের পরে মালিক ডাক দিয়া বলে, ও গোলাম, দুনিয়ার মালিকের আর কাজ করতে হবে না, আমি তোকে আজাদ করিয়া দিলাম, তুই আসল মালিকের কাজ করতে থাক, তার ইবাদত, তার গোলামি করতে থাক। যখন এই কথা বলছে তখনই গোলাম বলছে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাহরা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহরা। হে গোপন ভেদ জাননেওয়ালা, হে গোপন ভেদ সংরক্ষণ করনেওয়ালা, তোমার সাথে আমার সাথে যে গোপন সম্পর্ক আছে, সেই গোপন সম্পর্ক প্রকাশ হয়ে গেছে। ওমা উরিদু হায়াতি বাদা মাশতাহরা, আল্লাহ আমাদের গোপন ভেদ প্রকাশ হওয়ার পরে আর আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার কাছে টান দিয়ে আমাকে নিয়ে যাও, আমি এক মুহূর্ত আর দুনিয়াতে থাকতে চাই না, তোমার দিদার এখন চাই। এই কথা বলার সাথে সাথে কলেমা পড়িয়া দুনিয়া থেকে গোলাম বিদায় হইয়া গেছে। বাবারে, তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে কত গরিব আমার মাওলার পাগল, কত গরিব আমার মাওলার পাগল। তুমি কি দেখো না কত গরিব রিক্সা চালায়, জবানটা মাওলার জিকিরে জারি করিয়া দেয়। তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা রিক্সা বহন করে, আজান দিলেই নামাজের সময় রিক্সাটা মসজিদের কিনারে তালা মারিয়া মাওলাকে সেজদা দেয়। আল্লাহ, ড্রাইভার গাড়ি চালায়, নামাজের সময় হয়ে গেছে। এবার ড্রাইভার বলতে আছে, মহাজন মালিক, আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। ড্রাইভার বলতে আছে, তুই নামাজ পড়িয়া কি পাইছ, আমি নামাজ পড়ি না, আমি তোর মালিক। আর তুই নামাজ পড়ো, তুই আমার চাকর। তুই নামাজ পড়ো, তুই গরিব, আমি নামাজ পড়ি না, আমি কত বড় ধনী, আমার সুখ শান্তির কোনো অভাব নাই।
এবার ড্রাইভার বলতেছে, দুনিয়ার গোলাম বলতে আছে, মালিক আপনার সাথে তর্ক কোনো দরকার নাই, আপনি আপনার কাজ করেন, আমাকে নামাজ পড়ার সুযোগ করিয়া দেন। এবার দুনিয়ার মালিক বলছে, যা গিয়া পর, জলদি আয়। এবার গোলাম মসজিদে গেছে, নামাজে দাঁড়ায় গা, সালাতু মিরাজুল মুমিনিন, মাওলার সাথে কানেকশন শুরু হয়ে গেছে। মাওলাকে ডাকে, সুবহান রাব্বিয়াল আলা। আমার মাওলার সামনে দাঁড়ায় গেছে, কি যে মজা! আজ মাওলার সাথে কথা বলা শুরু করিয়া দিয়েছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة فاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدنا عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل وإذا قال العبد إياك نعبد واهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার মধ্যে নামাজকে ভাগ করিয়া ফেলাইছি। বান্দা যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, হামেদানা আবদি, বান্দা আমার কত প্রশংসা করছে। আমি তো একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখি, অন্য কেউ তো প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না। ঠিকই বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, অমনি মালিক ডাক দিয়া বলে, আমার মাওলা ডাক দিয়া বলে, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার কত সুন্দর সানা সিফাত বর্ণন করছে। আসলে আমি রহমান, আমি রহিম, আমার চেয়ে বড় রহমান আর কেউ হতে পারে না, রহিমও কেউ হতে পারে না। বান্দা আমার কত সুন্দর সিফাত বয়ান করছে, গুণকীর্তন করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, অমনি আমার মাওলার ডাক দিয়া বলে, মাজ্জাদানি আবদি, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে, আমি কিয়ামতের ময়দানের মালিক। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, হ্যাঁ আমি তো মালিক, একচ্ছত্র মালিকানা আমার, অন্য কেউ মালিক হতে পারে না। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার মাওলায় বলে হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাল, বান্দা সব নিজের জন্য চাইছে, আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তাকে সব কিছু দিয়া দিলাম। যখনই বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল। কিছু বান্দা নিজের জন্য চাইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা বান্দা নিজের জন্য চাইছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াকা না'বুদু, বান্দা এইটা আমার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বান্দা নিজের জন্য। এখানে আমার মধ্যে বান্দার মধ্যে ভাগ, আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তাকে সব কিছু দিয়া দিলাম। বান্দার মধ্যে নামাজের মধ্যে কথা শুরু হইয়া যায়, ওই গোলাম ও নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা শুরু করিয়া দিছে। মাওলার সাথে কথা বলার মধ্যে কি যে মজা, এমন মজার মধ্যে বান্দা মত্ত হইয়া গেছে, হুঁশ নাই। নামাজের মধ্যে আছে, ঘন্টার পরে ঘন্টা চলিয়া যায়। এবার গাড়ির মালিক ডাক দিয়ে বলে, কে রে তুই এখনো কেন আসো না, এখনো কেন বের হও না? এবার গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে, মালিক রে আমাকে তো আসতে দেয় না। এবার দুনিয়ার মালিক বলতে আছে, এত বড় সাহসকার, আমার এরিয়ার মধ্যে আমার ড্রাইভারকে কে আটকাতে পারে? তখন ওই ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক রে কি রাখতে পারে, কি আটকাতে পারে?
এত বড় সাহস টাকার। তখন বলতে আছে, মালিক রে, যেই মালিক তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। বাবারে, মাওলার ইশক এবং মোহাব্বতের মধ্যে কি যে মজা! মাওলার সাথে পাগলামি করার মধ্যে কি যে মজা! এই মজা তো কেউ বয়ান করিয়া বুঝাতে পারবে না। আশিকদের অবস্থা কি? হাল গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, ভো মে তু। हर गोल में तू है, रंग में तू है, भू में तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। सब दिखे আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি মাওলা কি নিয়ে কবরে যাইতেই বড়, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের মাঝে উঠতে বললে আমার মাওলা আনুশি নিচে জায়গা করিয়া দিবে। মাওলাকে নিয়ে মিজানের মধ্যে উঠতে বলে নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার মাওলাকে নিয়ে পুসরাতের কিনারায় যাইতে বলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাইতে পারবা। আর মাওলাকে না নিয়ে যে মাওলার কবরে যাও, ওই কবরটার অবস্থা কি যে খারাপ হবে, আল্লাহ মাফ করিয়া দাও। গুর্জের বাড়ি সহ্য করতে পারবা না আল্লাহ। বাবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই রে বাবা। নেককারদের জন্য জান্নাত, তার মধ্যে সন্দেহ নাই। বদকার গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও সন্দেহ নাই। নেককারদের জন্য জান্নাত, তাতেও কোনো ভুল নাই। আর গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও কোনো সন্দেহ নাই রে বাবা। আল্লাহ পাক গুনাহগারদের জন্য এমন জাহান্নাম তৈরি করিয়া রাখছেন, যখন জাহান্নামরা পানি 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 করে চিল্লাইতে থাকবে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছে। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা ব্যাকা হইয়া গেছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে। খা বন্ধ, আমি খা তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফলাইছে, গরুটা কত লাত্তি করছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, সারা রাত্র বান্ধিয়া রাখছে। গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে। মনে হয় যেন গাভীর বাচ্চারা ডাকি আর বলে, মা গো, জিব্রা গলা শুকায় গেছে, পেট আর সহ্য করতে পারি না, এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়ে বলে, হে আমার বাচ্চা, মাওলায় আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। মাওলার এত নিয়ামত খাইয়া লইয়া যারা মাওলার হুকুম মানবেন, আমার মাওলার ডাক দিয়া বলবে, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই নাফরমান জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে
চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব তো কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি? ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না শুনে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নাবালেক তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, কম্বল রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি,
আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা